আমার প্রিয় উপজেলা কচুয়া। এই কচুয়া উপজেলাতে বিগত দিনে মামলার অভাব ছিল না। মারামারি করেছে 2 জন বা 10 জন, কিন্তু মামলার আসামি হয়েছে 250 জন। আর আসতে বলেন, ঠিক নয় কি? অসংখ্য মানুষ কচুয়াতে রাতে ঘুমাতে পারেনি। যেই দলে ক্ষমতা আসে, এক দল আরেক দলকে শুধু মামলা দিয়ে দৌড়ায়, হামলা দিয়ে দৌড়ায়, অস্ত্র নিয়ে দৌড়ায়, ঘরে থাকতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না। আমরা কচুয়াতে আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে, আল্লাহর মেহেরবানিতে যদি আপনাদের এমপি হতে পারি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যেভাবে সন্ত্রাস করি না, আমরা কচুয়াতে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেব না। আমরা কচুয়াতে কাউকে সন্ত্রাস করতে দেব না। আমরা জামাত ইসলামী চাঁদাবাজি করি না। ইনশাআল্লাহ আপনাদের সমর্থন পেয়ে কচুয়াতে এমপি হতে পারলে কচুয়াতে ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেব না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, কচুয়া শুধু জামাত ইসলামীর নয়, কচুয়া সব দলের, কচুয়া শুধু মুসলমানদের নয়, সব ধর্মের। সুতরাং কচুয়ার 4 লক্ষ মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সকলে মায়ের কোলে শিশু যেমন, কচুয়ার 4 লক্ষ মানুষ এরকম নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আমি আমার এই আরামের জীবন ছেড়ে দেই নাই। এই আরামের জীবনের পর এরকম একটি কষ্টকর জীবন, মানুষের কাছে কাছে যাওয়া, দাঁড়ে দাঁড়ে যাওয়া, ভোট চাওয়া, ভোট ভিক্ষা করা, এভাবে প্রত্যেককে বুকে জড়িয়ে ধরে বলা যে ভাই আমাকে একটা ভোট দেন, জামাত ইসলামকে ভোট দেন। ওই আমার দাওয়াতি কাজের ওই পথ থেকে এই পথটা সহজ না কঠিন? সবাই বলেন নাই, এটা কি সহজ না কঠিন? এখানে টাকা পাওয়া যাবে? এখানে কি গালিগালাজের পাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিরোধিতার সম্ভাবনা আছে না নাই? এত কিছু জানার পরও এই কণ্ঠকাকীর্ণ পথটা, ফুল বিছানো পথ বাদ দিয়ে এই কণ্ঠকাকীর্ণ পথটাকে আমি কেন বেছে নিলাম? আমি এই জন্যই বেছে নিয়েছি, আমার প্রিয় উপজেলা কচুয়া। এই কচুয়া উপজেলাতে বিগত দিনে মামলার অভাব ছিল না। মারামারি করেছে 2 জন বা 10 জন, কিন্তু মামলার আসামি হয়েছে 250 জন। আর আসতে বলেন, ঠিক নয় কি? অসংখ্য মানুষ কচুয়াতে রাতে ঘুমাতে পারেনি। যেই দলে ক্ষমতা আসে, এক দল আরেক দলকে শুধু মামলা দিয়ে দৌড়ায়, হামলা দিয়ে দৌড়ায়, অস্ত্র নিয়ে দৌড়ায়, ঘরে থাকতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না। আমরা কচুয়াতে আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে, আল্লাহর মেহেরবানিতে যদি আপনাদের এমপি হতে পারি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যেভাবে সন্ত্রাস করি না, আমরা কচুয়াতে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেব না। আমরা কচুয়াতে কাউকে সন্ত্রাস করতে দেব না। আমরা যুবক, বৃদ্ধ, সকল দল মত নির্বিশেষে, নারী পুরুষ সকলে মিলে, ধর্ম বর্ণ সকলে মিলে আগামীর কচুয়াকে সাজাতে চাই, আগামীর কচুয়াকে নিরাপদ করতে চাই। কোন সন্ত্রাসীকে কচুয়া জায়গা দেওয়া হবে না, কোন চাঁদাবাজকে কচুয়াতে জায়গা দেওয়া হবে না। কচুয়াকে এইভাবে যদি সাজাতে হয়, আমরা একা পারবো? আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা বিগত দিনে বহু দলকে সহযোগিতা করেছেন, আমরা ওভাবে আপনাদের কাছে সহযোগিতার হাত নিয়ে আসেনি, সহযোগিতা করার জন্য ওভাবে আসতে পারিনি। কচুয়াতে ব্যবসায়ী ভাইয়েরা বিগত দিনে চাঁদাবাজ মুক্ত ব্যবসা করতে পারেননি। কষ্ট করে জায়গা বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়ে বাবা ব্যবসা ধরেছে, কিন্তু চাঁদাবাজদের দৌরাত্বের কারণে যথাযথভাবে ব্যবসা করে পরিবারকে চালাতে পারেননি। আমরা জামাত ইসলামী চাঁদাবাজি করি না। ইনশাআল্লাহ আপনাদের সমর্থন পেয়ে কচুয়াতে এমপি হতে পারলে কচুয়াতে ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেব না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, কচুয়া শুধু জামাত ইসলামীর নয়, কচুয়া সব দলের, কচুয়া শুধু মুসলমানদের নয়, সব ধর্মের। সুতরাং কচুয়ার 4 লক্ষ মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সকলে মায়ের কোলে শিশু যেমন, কচুয়ার 4 লক্ষ মানুষ এরকম নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথার দীর্ঘায়িত না করে বিদায় নিচ্ছি। এই কথা বলে একটু ভালো করে চিন্তা করুন, একটু নিজের বিবেকটাকে খরচ করুন। বিগত 15 বছর ভোট দিতে পারেননি। আজকে এখানে যে সকল যুবকদের বয়স 24-25, তারা একবার ভোট দিতে পারেনি, ঠিক নয় কি? এই যুবকরাই তো আগামীর বাংলাদেশ। এই যুবকদেরকে বেকার বানানো হয়েছে।
রাজনৈতিক দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা চাই আমাদের এই যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা বাংলাদেশের সম্পদে পরিণত হবে। যুবকরা আর বেকার হয়ে গড়ে উঠবে না, বরং কর্মঠ যুবক হবে। তারাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। আমরা যুবক বৃদ্ধ সকল দল মত নির্বিশেষে, নারী পুরুষ সকলে মিলে, ধর্ম বর্ণ সকলে মিলে আগামীর কচুয়াকে সাজাতে চাই, আগামীর কচুয়াকে নিরাপদ করতে চাই। কোন সন্ত্রাসীকে কচুয়া জায়গা দেওয়া হবে না, কোন চাঁদাবাজকে কচুয়াতে জায়গা দেওয়া হবে না। কচুয়াকে এইভাবে যদি সাজাতে হয়, আমরা একা পারবো? আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা বিগত দিনে বহু দলকে সহযোগিতা করেছেন, আমরা ওভাবে আপনাদের কাছে সহযোগিতার হাত নিয়ে আসেনি, সহযোগিতা করার জন্য ওভাবে আসতে পারিনি। অনেক বছর পরে এসেছি। আবার আজকে যে ইউনিয়নে কথা বলছি, এই ইউনিয়নে তো আসার প্রয়োজনই ছিল না, যেহেতু এটা উজানির এলাকা। আমি কি কথা বুঝতে পারিনি? যে উজানি গোটা বাংলাদেশকে ধর্মীয় দিক থেকে নেতৃত্ব দেয়, ওই উজানিতে যদি ওলামায়ে কেরাম একজন মুহাদ্দিস এমপি প্রার্থী হওয়ার পরে যদি এমপি প্রার্থী এখানে উজানির ইউনিয়নে যদি পাশটা করে, এটা উজানির জন্য অপমানজনক। যেই উজানি কচু উপজেলায় একজন মুহাদ্দিস একজন মুফাসসির এমপি প্রার্থী হওয়ার পর যদি এমপি হতে না পারে, এটা উজানির জন্য লজ্জাজনক। সুতরাং আমরা উজানিকে লজ্জাজনক অবস্থায় ফেলবো না। উজানি কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহর উজানি এই উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখের উজানিকে ইজ্জত রক্ষা করার জন্য উলামায়ে কেরামের পাশে থাকবো। জামাত ইসলামের পাশে থেকে আগামীর কচুয়া ইসলামের কচুয়া পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব, চেষ্টা চালাবো। সেই উদাত্ত আহ্বান জানিয়ে বেঁচে থাকলে আবারও দেখা হবে, সেই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।